গুড মর্নিং স্টুডেন্ট, আমি সুমন আর আমার স্মার্টলি সলিউশন অফ ইংলিশ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে কিভাবে আমরা রিপোর্ট রাইটিং লিখবো, কিভাবে রিপোর্ট লিখবো। রিপোর্ট একটা ইম্পর্টেন্ট টপিক। বিভিন্ন ক্লাসে, ক্লাস 8 থেকে ক্লাস উচ্চ মাধ্যমিক পর্যন্ত সমস্ত ক্লাসে একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রিপোর্ট। কিভাবে রিপোর্ট লিখবো সেটা আজকে আমি শিখাবো, ঠিক আছে। আমি আজকে যেটা করাবো সেটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, সমস্ত রোড অ্যাক্সিডেন্ট একটা ফরম্যাটেই, যে কি হবে একটা ফরম্যাটের মাধ্যমে সমস্ত রোড অ্যাক্সিডেন্ট লেখা যায় সেই ফরম্যাটে দেবো। কিন্তু 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 সেই ফরম্যাটটা দেওয়ার আগে আমি একটু রিপোর্ট সম্বন্ধে আলোচনা করব, যাতে তোমাদের রিপোর্ট সম্বন্ধে একটু নলেজটা আসে, ঠিক আছে। রিপোর্ট সম্বন্ধে একটা নলেজ আসে এবং ধারণা আছে যে রিপোর্টটা কি। ফরম্যাট তো আমি দিবই, কিন্তু তার আগে আমি একটু আলোচনা করে জানাবো যে রিপোর্ট জিনিসটা কি, কিভাবে লিখতে হয়, কেন লিখতে হয়, এই সমস্ত কিছু। তো দেখো, প্রথমে রিপোর্ট লেখার আগে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে রিপোর্ট কয় প্রকারের হয় সেটা হচ্ছে আমাদের জানা দরকার। রিপোর্ট কয় প্রকারের হয়? রিপোর্টকে আমরা মোটামুটি দুভাগে ভাগ করি, একটা হচ্ছে ইভেন্ট রিপোর্ট, একটা নিউজ পেপার রিপোর্ট। এবার কথা, ইভেন্ট রিপোর্ট গুলো কি কি? ইভেন্ট রিপোর্ট গুলো হচ্ছে সেই ঘটনামূলক রিপোর্ট, যেগুলো কোনো ফাংশন হতে পারে, কোনো ফেস্টিভ্যাল হতে পারে, প্রোগ্রাম হতে পারে, এই সমস্ত কিছু হতে পারে, সেগুলো বলা হয় ইভেন্ট রিপোর্ট। আর যদি বলে নিউজ পেপার রিপোর্ট কি, না তো নিউজ পেপার রিপোর্ট যে সমস্ত রিপোর্টগুলো নিউজ পেপারে ছাপে, অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, তারপরে ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, ফায়ার, বোট মিসহ্যাপ, কোল্যাপস, বিল্ডিং কোল্যাপস, এগুলো হচ্ছে নিউজ পেপার রিপোর্ট। তাহলে রিপোর্ট আমরা মোটামুটি দুভাগে, দুটো জানলাম, একটা হচ্ছে ইভেন্ট রিপোর্ট আর একটা কি নিউজ পেপার রিপোর্ট। ইভেন্ট রিপোর্ট কি সেটাও জানলাম, আর নিউজ পেপার রিপোর্ট কি সেটা জানলাম। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট। সেই জন্য আমরা নিউজ পেপার রিপোর্ট আলোচনা করবো। আর নিউজ পেপার রিপোর্টের মধ্যে আমরা যেটা করবো সেটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। সেটা কি করবো? রোড অ্যাক্সিডেন্ট। রোড অ্যাক্সিডেন্ট রিপোর্ট কিভাবে লেখা যায়? একটা ফরম্যাট দিয়ে আমরা সমস্ত রোড অ্যাক্সিডেন্ট, বাস থেকে আরম্ভ করে যত রোডের মাধ্যমে অ্যাক্সিডেন্ট হয়, সমস্ত অ্যাক্সিডেন্ট একটা ফরম্যাটে হয়ে যাবে। কিন্তু ফরম্যাটটা করার আগে আমি তোমাকে একটু ডিটেলসে আলোচনা করে দেবো যে রিপোর্টটা কিভাবে লিখতে হয়। দেখো, রিপোর্ট লেখার ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে একটা হেডিং দিতে হবে। হেডিং প্রত্যেকটা সব রাইটিং এর একটা হেডিং দিতে হয়, কিন্তু রিপোর্টের একটা মাস্ট হেডিং দিতে হবে, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে রিপোর্টটা পাস্ট টেন্স লিখতে হবে। ওকে, রিপোর্টটা কি পাস্ট টেন্স লিখতে হবে। আর দু নম্বর হচ্ছে তুমি নিজস্ব কোনো মতামত ব্যক্ত করতে পারবে না রিপোর্টের ক্ষেত্রে। নিজস্ব কোনো মতামত ব্যক্ত করবে, যে এটা হলে ভালো হতো বা এটা হলে খারাপ হতো, এই ধরনের কথা কিন্তু বলতে পারবে না রিপোর্টের মধ্যে। ওকে, তোমাকে সমস্ত কিছু রিপোর্ট কোন একটা সোর্সের মাধ্যমে নিতে হবে, কোন একটা সোর্সের মাধ্যমে নিতে হবে। ওকে, তাহলে প্রথমে আমরা কি হেডিংটা দেবো। তাহলে প্রথমটা হেডিং দিলাম, ভালো কথা। তারপর দেখো হচ্ছে বাই স্টাফ রিপোর্টার, এটা হচ্ছে সোর্স, কোথা থেকে তুমি নিয়েছো, কোথা থেকে তুমি খবরটা কালেক্ট করেছো, সেটা হচ্ছে সোর্স। কারণ অ্যাক্সিডেন্ট যখন ঘটে তখন তো তুমি অ্যাক্সিডেন্ট স্পটে প্রেজেন্ট ছিলে না, তাই তোমাকে আমার মতে বলা যাবে না, হয় বলতে হবে যে পুলিশের মতে বা কোনো আই উইটনেসের মতে, ঠিক আছে। তাহলে বাই স্টাফ রিপোর্টার বলতে পারি আমরা। তাহলে প্রথমে হেডিং দিব, তারপর আমরা কি লিখবো? বাই স্টাফ রিপোর্টার, বাই স্টাফ রিপোর্টার, বাই স্টাফ রিপোর্টার, ঠিক আছে। ওকে, তারপর দেখো ডেট অ্যান্ড প্লেস। ডেট লিখবো প্রথমে, এই প্লেস লিখবো প্রথমে, তারপরে ডেট লিখবো, ঠিক আছে। প্লেস লেখার পর ডেট, আগে প্লেসটা হবে তারপর ডেটটা হবে। ওকে, তাহলে প্লেস তারপর ডেট লিখবো, তারপর একটা কলম দিয়ে আমরা লেখা শুরু করবো, ঠিক আছে। কিন্তু এবার দেখো আমরা লেখাটা কিভাবে করব সেটা আমরা জানবো। দেখো, ফার্স্ট প্যারাগ্রাফ যেটা আমাদের হবে, ফার্স্ট প্যারাগ্রাফ যেটা হবে সেটা 3টে WH ওয়ার্ড দিয়ে হবে। সেটা কি কি? একটা হোয়াট, একটা হোয়েন, একটা হোয়ার। হোয়াট মানে কি, মানে ঘটনাটা কি, ঘটনাটা কি সম্বন্ধে বলতে হবে, ঘটনাটা কি হয়েছিল, মানে কি ঘটেছিল, একটা ঘটনাটা কি, সেই ঘটনা সম্বন্ধে তোমাকে মাস্ট উল্লেখ করতে হবে। তারপর দেখো 2 নম্বর যেটা আছে হোয়েন, ঘটনাটা কখন ঘটেছিল। when the incident happened, when did the incident happen, when happened, কখন ঘটনা ঘটেছিল। what happened প্রথমে হয়ে গেল, what happened। তারপরে আমরা কি লিখলাম, তারপর হচ্ছে when happened, তারপর where happened, কোথায় ঘটেছিল, সেই তিনটাকে উল্লেখ করতে হবে। এই তিনটা মাস্ট উল্লেখ করতে হবে, what, when and where। ঘটনাটি কি, হোয়েন কখন ঘটেছিল, এন্ড ওয়্যার কখন, মানে কোথায় ঘটেছিল, ঠিক আছে। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফে এই তিনটা আমাদের থাকছে WH ওয়ার্ড। ওকে, এবার দেখো আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ আসছি। সেকেন্ড প্যারাগ্রাফ যখন আমরা আঁকবো তখন WH ওয়ার্ড যেটা হবে ইউজ করবো সেটা হচ্ছে হাউ, মানে কিভাবে, যে ঘটনাটি ঘটলো
কোথায় কখন কি ঘটনাটা যখন আমরা ঘটে গেল তখন ঘটনাটি কিভাবে ঘটলো সেটাও আমাদের উল্লেখ করতে হবে। কি করতে হবে? কিভাবে ঘটলো, হাউ, অ্যাক্সিডেন্টটা কি আর ঘটলো। তখন কেউ তুমি বলতে পারবে না যে আমি দেখেছি যে বাসটার সঙ্গে লরিটা ধাক্কা লাগলো, বা আমি দেখেছি যে বাসটা উল্টে গেল, এরকম কিছু বলতে হবে না। তখন বলতে হবে অ্যাকর্ডিং টু আই উইটনেস, কোনো আই উইটনেসের মতে, না হয় তুমি বলবে অ্যাকর্ডিং টু পুলিশ রিপোর্ট। অ্যাকর্ডিং টু কি? পুলিশ রিপোর্ট, পুলিশ রিপোর্টের মতে, অ্যাকর্ডিং টু কি? পুলিশ রিপোর্ট। তাহলে এই জিনিসটা তোমাকে বলতে হবে। তারপর দেখো কি বলছে, এবার দেখো তাহলে ফার্স্ট প্যারাগ্রাফে আমি 3টে ডাব্লিউএইচ ওয়ার্ড লিখলাম। দ্বিতীয় প্যারাগ্রাফে যেটা আসছি সেটা আমি কি ঘটনাটি কিভাবে ঘটলো সেটা দেবো। তারপর দেখো যে রেজাল্টটা হলো, ঘটনাটার ফলে যে রেজাল্টটা হয়ে গেল, মানে কতজন মারা গেল, আহত হলো, হ্যাঁ, কার কি হলো সেটা উল্লেখ করব। ওকে, সেটা উল্লেখ করবো, মানে ঘটনাটা বর্ণনা করবো। তার মানে ঘটনাটা বানাবো। আফটার দ্যাট টেল দ্য ইনসিডেন্ট হ্যাপেন, ঘটনাটি বর্ণনা করতে হবে, কতজন মারা গেছে, কতজন কি হয়েছে না হয়েছে সবকিছু, ঠিক আছে। তারপরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে রেস্কিউ অপারেশন। যখনই ঘটনা ঘটবে, যখনই কোনো একটা দুর্ঘটনা ঘটবে তখন তো রেস্কিউ অপারেশন শুরু হবে, এটা তো মাস্ট। তাই আমাদের কি করতে হবে? রেস্কিউ অপারেশনটা উল্লেখ করতে হবে। ওকে, আর রেস্কিউ অপারেশন যখন হবে তখন তো উদ্ধার করে তাকে রেখে দেবে না, কোনো একটা আহত ব্যক্তিকে উদ্ধার করে তো বাইরে পাঠিয়ে দেবে না, তাকে নিশ্চয় হসপিটালে পাঠাবে। তাই জন্য কি করতে হবে? হসপিটালাইজেশন, এটাও আমাদের উল্লেখ করতে হবে। কি করতে হবে? হসপিটালাইজেশন, এটা উল্লেখ করতে হবে। রেস্কিউ অপারেশন উল্লেখ করতে হবে মাস্ট, হসপিটালাইজেশন এটা উল্লেখ করতে হবে। এবার দেখো হসপিটালে পাঠানো হয়ে গেল, আচ্ছা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার পর সেখানে যে জনতা আছে তারা কি ব্যাপারটা ছেড়ে দেবে? তাদের মধ্যে একটা কি হবে যে কেন ঘটনাটি ঘটছে, এই ধরনের অ্যাক্সিডেন্ট এখন ঘটছে কেন? তাই মব ভায়োলেন্স, হ্যাঁ, মানে জনগণের মধ্যে একটা উত্তেজনা দেখা যাবে। জনগণের মধ্যে কি দেখা যাবে? একটা উত্তেজনা দেখা যাবে। তাদের রিয়াকশনটা দেখাবে, তারা রাস্তা ব্লক করবে, এই সমস্ত অনেক কিছু করবে। তারপর দেখো যখন লোকগুলো ব্লক করবে তখন কি হবে? তখন সেই জায়গাটাকে কন্ট্রোল করার জন্য, হ্যাঁ, সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য কি আসবে? তখন আসবে অ্যারাইভেল অফ পুলিশ, তখন সেখানে পুলিশ আসবে। তাহলে ফার্স্ট পয়েন্ট এই প্যারাগ্রাফের মধ্যে যেটা হলো রেস্কিউ অপারেশন হলো, হসপিটালাইজেশন হলো, মব ভায়োলেন্স হলো, অ্যারাইভেল অফ পুলিশ হলো। আর পুলিশ যখন আসবে তখন তো সিচুয়েশন কন্ট্রোলে আসবেই, ঠিক আছে। তারপরে এফআইআর জারি হবে, তারপর ইনকোয়ারি হবে। তাহলে এই পয়েন্টগুলো আমাদেরকে লিখতে হবে একটা নিউজ পেপার রিপোর্টের রোড অ্যাক্সিডেন্টের মধ্যে। ওকে, এবার দেখো আমি তোমাদেরকে ফরম্যাটটা দিব, যে ফরম্যাটটা আমি বলেছিলাম একটা ফরম্যাটে সমস্ত রোড অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট একটা ম্যাজিকের মতো। দেখো কি বলছে ফরম্যাটটা কি। ফরম্যাটটা দেখো বলছে প্রথমে একটা হেডিং দিব। এবার হেডিংটা কিভাবে লিখবো? হেডিংটা লেখার জন্য ধরো তোমাদের যত কোন একটা অ্যাক্সিডেন্টে মারা তো কিছু যাবেই, আর কিছু আহত হবে। তাহলে যত সংখ্যক মারা যাবে সেটা লিখবা, নিয়ে কিল্ড, যত সংখ্যক মারা যাবে সেটা লিখে কিল্ড লিখবো। ধরো একটা অ্যাক্সিডেন্টে 5 জন মারা গেছে, তাহলে আমি কি লিখবো? 5 কিল্ড, কমা, আর 10 জন আহত হয়েছে, তাহলে 10 ইনজুয়ার্ড। 5 কিল 10 ইনজুয়ার্ড ইন এ। এবার নেম বলেছে এখানে কি? এখানে নেম মানে যে অ্যাক্সিডেন্ট, যে অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট হলে বাস অ্যাক্সিডেন্ট, লরি অ্যাক্সিডেন্ট হলে লরি অ্যাক্সিডেন্ট। তাহলে যদি বাস অ্যাক্সিডেন্টই হলো সাপোজ ধরলাম, তাহলে বাস অ্যাক্সিডেন্ট। তাহলে টাইটেল হেডিংটা কি হয়ে যাবে আমার? 5 কিল, কমা, 10 ইনজুয়ার্ড ইন বা এন্ড, যেটা উপযুক্ত হবে। এখানে বিটা কনস্ট্যান্ট আছে বলে এখানে এ ইউজ করব। তাহলে হচ্ছে 5 কিল 10 ইনজুয়ার্ড ইন এ বাস অ্যাক্সিডেন্ট, এটা আমার হেডিং হয়ে গেল। বুঝতে পারলে? 5 কিল 10 ইনজুয়ার্ড ইন এ বাস অ্যাক্সিডেন্ট। কোন একটা অ্যাক্সিডেন্টে যদি 5 জন মারা যায় আর 10 জন যদি আহত হয়, কোন একটা 6 জন যদি মারা যায় তাহলে কি লিখবো? 6 কিল। আর যদি 12 জন আহত হয় বা 13 জন আহত হয় তো 13 ইনজুয়ার্ড লিখে দেবো। আর যদি লরি অ্যাক্সিডেন্ট হয়, লরি অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট হলে বাস অ্যাক্সিডেন্ট, মোটর বাইক অ্যাক্সিডেন্ট হলে মোটর বাইক অ্যাক্সিডেন্ট, অটো অ্যাক্সিডেন্ট হলে অটো অ্যাক্সিডেন্ট, চাই লিখবো, যেটা হবে আর কি, ঠিক আছে। তোমাদের নিজের মতো এটা করবে। তারপরে দেখো আমি কি বলেছিলাম? 3টে ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করতে হবে। সেটা কি? একটা হোয়াট, মানে ঘটনাটি কি, হোয়েন কখন ঘটলো, এন্ড হোয়ার কোথায় ঘটলো। তার আগে লেখার জন্য আমাকে প্রথমে প্লেস কথাটা উল্লেখ করতে হবে, এবং ডেট কথাটা উল্লেখ করতে হবে। ঘটনাটা যদি রামপুরহাট বলে একটা জায়গায় আছে, রামপুরহাট ঘটে, হ্যাঁ, বীরভূমের রামপুরহাটে ঘটে, তাহলে আমি কি লিখবো? প্লেস, এখানে রামপুরহাট লিখবো। আর ডেট আজকে কথা, আজকে হচ্ছে আজকে যে যাই তারিখ হোক,
8 তারিখ, আগস্টের 8 তারিখ, তাহলে আমি এখানে 8 আগস্ট লিখে দেবো, ঠিক আছে। তারপর হচ্ছে এবার এটা লিখে দেওয়ার পর কি হয়েছে, এ শুরু করবো কিভাবে দেখো, শুরু করার সময় যেটা হচ্ছে এ ড্রেডফুল, প্রথমে লিখবো ড্রেডফুল। ড্রেডফুল মানে হচ্ছে ভয়াবহ আর কি, যেটা মানে অ্যাক্সিডেন্ট যেটা হবে সেটা তো ভয়াবহ হবে, তাহলে ড্রেডফুল, ঠিক আছে। তারপরে নাম মানে কি, যে অ্যাক্সিডেন্ট হবে, যদি বাস অ্যাক্সিডেন্ট হয় তাহলে বাস, তাহলে এটা যে বাস অ্যাক্সিডেন্ট, তাহলে এখানে বাস অ্যাক্সিডেন্ট লিখবো। তাহলে এই ড্রেডফুল বাস অ্যাক্সিডেন্ট ওয়াকার্ড, ঘটেছিল এক, প্লেসটা উল্লেখ করবো, পয়েন্টে প্লেস উল্লেখ থাকবে, যদি পয়েন্টে প্লেস উল্লেখ থাকে তো ভালো কথা, যদি পয়েন্টে প্লেস উল্লেখ না থাকে নিজের মতো করে একটা প্লেস দিয়ে দেবে, ঠিক আছে। প্লেসটা মানে ডিটেলসে প্লেসটা উল্লেখ থাকলে ডিটেলসে দিয়ে দেবো। যদি রামপুরহাটের কোন একটা রামপুরহাট অ্যাক্সিডেন্ট ঘটেছিল, রামপুরহাটে কোন একটা যদি অ্যাপ্রোপ্রিয়েট মানে পার্টিকুলার জায়গা বলে দেয়, লোটাস প্রেস, তাহলে এখানে লিখে দেবো লোটাস প্রেস মোড়, লোটাস প্রেস PRESS, লোটাস প্রেস মোড়, লোটাস প্রেস মোড় রামপুরহাট, ওকে। তারপর আবার কি লিখবো, দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস অ্যাট, কখন ঘটেছিল, তোমরা এখানে উল্লেখ করতে পারো অ্যাট অ্যাবাউট, ধরো ঘটনাটা ঘটেছে 2টোর সময়, তাহলে 2 PM লিখে দেবো, 2 PM। তাহলে প্রথমে দেখো, প্রথম প্যারাগ্রাফে আমার এই 3টে WH ইউজ করতেই হবে, সেটা হচ্ছে হোয়াট, হোয়েন অ্যান্ড হোয়ার, ঠিক আছে। ড্রেডফুল বাস অ্যাক্সিডেন্ট ওয়াকার্ড অ্যাট লোটাস প্রেস মোড় রামপুরহাট, দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস অ্যাট অ্যাবাউট 2 PM, ওকে। এবার এখানে তুমি এবার একটা বলে দিই, যে ডেটটা যদি যেদিন অ্যাক্সিডেন্টের পয়েন্টে উল্লেখ থাকবে, সেই ডেটটা যদি তুমি লেখো তাহলে এখানে টুডে লিখতে হবে, তাহলে এখানে কি লিখতে হবে, টুডে লিখতে হবে, ওকে। এবার দেখো কি বলছে, এবার বলছি দেখো হাউ, প্রথমে 3টে WH হলো হোয়াট, হোয়েন, হোয়ার, এবার হচ্ছে হাউ। হাউটা কি, তোমরা পরীক্ষায় তোমার হাউ আর হোয়াট WH গুলো লিখবে না, এগুলো যখন বোঝার জন্য লিখেছি। হাউ মানে কিভাবে ঘটনাটি ঘটলো, ঘটনাটি কি ঘটলো, দেখো রোড অ্যাক্সিডেন্ট 3 রকম ভাবে ঘটতে পারে, সেই জন্য আমি 3টে পয়েন্ট দিয়ে দিয়েছি। রোড অ্যাক্সিডেন্ট 3 রকম ভাবে ঘটতে পারে, তাহলে আমি 3টে পয়েন্ট দিয়ে দিয়েছি, যেটা ঘটবে সেটাই হবে। প্রথমে যেটা দিয়েছি দেখো, প্রথমে দিয়েছি বাসে বা বাসে ট্রাকে বা কোনো দুটো গাড়ির মধ্যে ধাক্কা লাগালাগি করে যেটা যে অ্যাক্সিডেন্ট হয়, এটা যদি হয় হবে, এটা হবে। যদি কোনো একটা গাড়ি কোনো ব্যক্তিকে, কোনো ব্যক্তিকে যদি ধাক্কা মারে তাহলে এই পয়েন্টে লিখবো। কোনো একটা গাড়ি যদি কন্ট্রোল হারিয়ে উল্টে যায় তাহলে এই পয়েন্টে লিখবো, ঠিক আছে। ধরো যদি একটা লরি একটা বাস, ধরো এখানে বাস একটা তার থেকে ছোট একটা আপনার থেকে বড়ই হোক লরিকে ধাক্কা মেরেছিল, তাহলে একই লিখবো অ্যাকর্ডিং টু পুলিশ রিপোর্ট, অ্যাকর্ডিং টু পুলিশ রিপোর্ট, সবসময় কিন্তু অ্যাকর্ডিং টু পুলিশ রিপোর্ট লিখতে হবে, কিংবা অ্যান আই উইটনেস, দুটোর মধ্যে একটা লিখতে পারো। ইট হ্যাপেন, অ্যাক্সিডেন্টটা ঘটেছিল হোয়েন কি, কার মানে যে গাড়িটা ধাক্কা মেরেছিল, সেই গাড়ির নাম লিখবা। যদি বাসি ধাক্কা মারে, তাহলে কার কোলাইডেড উইথ একটা লরিকে, তাহলে LORRY, লরি। কামিং ফ্রম অপোজিট ডিরেকশন, যদি হেড অন কলিশন হয় তাহলে অপোজিট ডিরেকশন থেকে তো আসবে, ঠিক আছে। এবার যদি না এটা কলিশন হয়নি, কোনো একটা ব্যক্তিকে মেরেছে, তাহলে এরকম করতে পারো অ্যাকর্ডিং টু পুলিশ রিপোর্ট, কি হয়েছে, ইট হ্যাপেন হোয়েন এ কার মানে বাস লিখলাম, বাস নকড ডাউন এ পার্সন, পার্সনে যদি বিবরণ থাকে পার্সন দিয়ে দেবে, পার্সন কি হতো, হু ওয়াজ গোয়িং টু মার্কেট, গোয়িং টু বাই সামথিং ফ্রম দ্য মার্কেট, বা ওয়াজ গোয়িং টু অফিস, এই সমস্ত কিছু দিয়ে যেতে পারে, যেটা থাকবে। তারপর দেখো 3 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাকর্ডিং টু পুলিশ রিপোর্ট ইট হ্যাপেন্ড হোয়েন দ্য ড্রাইভার অফ দ্য কার লস্ট। আবার কখনো অ্যাক্সিডেন্ট ঘটে যে ড্রাইভার র্যাশ ড্রাইভিং এর জন্য বা ব্রেক ফেল হয়ে যায়, র্যাশ ড্রাইভিং এর জন্য কখনো ব্রেক ফেল হয়ে যায়, তখন তো লস কন্ট্রোল হারিয়ে দেয়, তখন গাড়িটা উল্টে যায়, এরকম অ্যাক্সিডেন্ট হতে পারে। সেরকম যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে এই পয়েন্টে লিখবো অ্যাকর্ডিং টু পুলিশ রিপোর্ট ইট হ্যাপেন্ড হোয়েন দ্য ড্রাইভার অফ দ্য কার, বলতে এখানে বাস যদি হয়তো বাস হবে লস্ট কন্ট্রোল হারিয়েছিল বিকজ অফ ব্রেক ফেলিওর, কিংবা বিকজ অফ র্যাশ ড্রাইভিং, বিকজ অফ কি র্যাশ ড্রাইভিং লিখতে পারো, র্যাশ ড্রাইভিং, বিকজ অফ র্যাশ ড্রাইভিং অ্যান্ড দ্য কার মানে বাসটা ওভারটার্ন উল্টে গেছিল, তাহলে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা কিভাবে ঘটনাটি ঘটেছিল দিয়ে দিলাম, ঠিক আছে। এবার যেটা আসবো সেটা হচ্ছে দেখো রেস্কিউ অপারেশন অ্যান্ড হসপিটালাইজেশন, রেস্কিউ অপারেশন এবং কি হসপিটালাইজেশন।
আর এই রেস্কিউ অপারেশন যখন হবে তখন তার ফলে অ্যাক্সিডেন্টের ফলে কি হয়েছিল রেজাল্ট, হ্যাঁ রেজাল্টটা আমরা এখানে শুধু লিখে দেবো। হ্যাঁ রেজাল্ট কি হয়েছিল এগুলো কোনো চেঞ্জ করার দরকার না, শুধু সংখ্যাগুলো চেঞ্জ হবে। যেমন হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অফ দিস অ্যাক্সিডেন্ট 4 মানে 4 জন মারা গেছিল, 4 প্যাসেঞ্জার ডাইড। যদি 5 জন মারা যায় 5 প্যাসেঞ্জার ডাইড অন দ্য স্পট। আর 20 জন এখানে ইনজুয়ার্ড হয়েছিল, তাহলে এখানে আমি 20 জন দিয়ে দিয়েছি। 20 জনের বাদে তোমার যদি 25 জন হয় তো 25 জন দিয়ে দেবে। 25 জন হয়েছিল ইনজুয়ার্ড। আফটার দ্য অ্যাক্সিডেন্ট হ্যাড টেকেন প্লেস, তখন অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তো লোকাল পিপল যখন অ্যাক্সিডেন্ট ঘটার পর কি হবে, অ্যাক্সিডেন্ট ঘটার পর যারা লোকাল পিপল থাকবে তারা তো বসে থাকবে না, তারা উদ্ধার কাজ শুরু করবে। তা লোকাল পিপল রাশ টু দ্য অ্যাক্সিডেন্ট স্পট, তারা দৌড়ে যাবে, তারা আস্তে আস্তে যাবে না, তারা দৌড়ে যাবে অ্যাক্সিডেন্ট স্পটে। যারা লোকাল পিপল বা যারা পাশে আছে আর কি, চায়ের দোকানে বা কাছে, তারা যাবে অ্যান্ড স্টার্টেড রেস্কিউ অপারেশন, এবং তারা উদ্ধার কাজ শুরু করলো। তাহলে অ্যাক্সিডেন্টের ফলে কতজন মারা গেল, কতজন আহত হলো এটা দিয়ে দিলাম। শুধু তোমাদের পয়েন্টে যেটা থাকবে সেটা উল্লেখ করে বসে দিয়ে 4 এর জায়গায় 5, 5 এর জায়গায় 6, 7 হতে পারে, 20 জায়গায় 21, 22, 23, 13, 14 হতে পারে। আফটার দ্য অ্যাক্সিডেন্ট টেকেন প্লেস লোকাল পিপল রাশ টু দ্য অ্যাক্সিডেন্ট স্পট, অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার পর লোকাল পিপল কি হয়েছিল, অ্যাক্সিডেন্ট স্পটে ছুটে যায় অ্যান্ড স্টার্টেড রেস্কিউ অপারেশন, এবং রেস্কিউ অপারেশন শুরু করে। দে টুক দ্য ইনজুয়ার্ড পারসন, তারা ইনজুয়ার্ড পারসন থেকে নিয়ে যায় কোথায়, তারপর তারা হসপিটালে নিয়ে যাবে। যখন লোক আহত হবে তখন তাকে তো হসপিটালে নিয়ে যেতে হবে, তাকে তো বাড়ি নিয়ে যাবে না, তো বাড়ি পাঠিয়ে দেবে না অ্যাক্সিডেন্ট হওয়ার পর, হসপিটালে নিয়ে যাবে। দে টুক দ্য ইনজুয়ার্ড পারসন টু নিয়ার বাই হসপিটাল, যদি পয়েন্টে হসপিটাল নাম থাকে তো হসপিটাল। আমাদের রামপুরহাট অ্যাক্সিডেন্ট ঘটেছে, তো রামপুরহাট হসপিটাল দিতে পারি, মেডিকেল কলেজ দিতে পারি ফর মেডিকেল ট্রিটমেন্ট, প্রপার মেডিকেল ট্রিটমেন্ট এরকম কিছু। এবার যারা 10 জন আহত হয়েছে, 10 জনের মধ্যে দেখা গেল 12 জন ক্রিটিক্যাল ইনজুয়ার্ড, আর 2-3 জন হালকা চোট লেগেছে, তাদেরকে ফার্স্ট এড করে ছেড়ে দেওয়া হয়েছে। তাই এই লাইনটা তুমি লিখতেই পারো। সাম অফ দেম, তাদের মধ্যে কেউ ওয়ার ইন সিরিয়াস কন্ডিশন, তাদের মধ্যে কেউ ছিল একবারে সিরিয়াস কন্ডিশন, অ্যান্ড সাম অফ দেম ওয়ার লেট অফ, তাদের মধ্যে কাউকে ছেড়ে দেওয়া হয়েছিল। লেট অফ মানে কি, ছেড়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ আফটার ফার্স্ট এড মানে কি, প্রাথমিক চিকিৎসা সারার পর। তাহলে এইটা হলো আমাদের, তারপরে বডিতে আসছে, ঠিক আছে। এবার দেখো যখন অ্যাক্সিডেন্টটা হবে তখন সেখানে যে লোক থাকবে তারা কি ছেড়ে দেবে, তারা তো প্রতিবাদ করবে যে এই ধরনের অ্যাক্সিডেন্ট কেন করছে বারবার, ঠিক আছে। তখন তার জন্য কি হবে, মব এজিটেশন, জনগণের উত্তেজনা শুরু হবে। তা এই পয়েন্টটা তোমাকে ইউজ করতে হবে, ঠিক আছে। কিছু করতে হবে, শুধু কোনো চেঞ্জ নাই, এইটা যা আছে তাই লিখে দেবে শুধু। দ্য লোকাল পিপল বিকেম ফিউরিয়াস, লোকাল পিপল খেপে যায়। দে ব্লক দ্য রোড, তারা রাস্তা বন্ধ করে, অবরোধ করে। হ্যাঁ যেটা আমাদের করে দেখি ইন প্রোটেস্ট এগেইনস্ট র্যাশ ড্রাইভিং, র্যাশ ড্রাইভিং বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য, হুইচ ওয়াজ দ্য মেইন কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, যেটাই অ্যাক্সিডেন্টের কারণ ছিল, আর ওইটাই অ্যাক্সিডেন্টের মেইন কারণ হয়। তাহলে মব এজিটেশন দিয়ে দেবো। তারপর দেখো কি দেবো, অ্যারাইভেল অফ পুলিশ, যখনই মব এজিটেশন হবে বা অ্যাক্সিডেন্ট হবে তখন পুলিশ আসবে। দেখো কি বলছে, ঠিক আছে। হাফ অ্যান আওয়ার আফটার দ্য অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার আধ ঘন্টা পরে পুলিশ কেম টু দ্য অ্যাক্সিডেন্ট স্পট, পুলিশ কি করে, অ্যাক্সিডেন্ট স্পটে আসে, ঠিক আছে। তাহলে এখানে আধ ঘন্টা পর এসেছে, মানে পুলিশ কখনো ঠিক টাইমে চলে আসে, কখনো দেরিতে আসে, তাই জন্য আধ ঘন্টা পরে দেওয়া হয়েছে। আধ ঘন্টা পর পুলিশ আসে, পুলিশে তো খবর দিতে হবে, তারপর আসবে, ঠিক আছে। আসে and brought the situation under control, তারপরে যে নিয়ন্ত্রণ হারিয়ে লোকরা যে ব্লক করছিল সেই সিচুয়েশনটা আন্ডার কন্ট্রোল করে বাই লাঠি চার্জ, এটা বাংলা কথা না কিন্তু এটা ইংলিশ কথা। হ্যাঁ লাঠি চার্জ করে পুলিশ জনগণকে নিয়ন্ত্রণে আনে। তারপরে কি বলছে, an FIR has been registered against the ড্রাইভারের বিপক্ষে একটা কি করা হয়েছে, একটা FIR রেজিস্টার করা হয়েছে। who escaped from the spot, যে এসকেপ থেকে অ্যাক্সিডেন্টের পর who was untraceable after the mishap, ঘটনাটা ঘটে যাওয়ার পর তাকে দেখতেই পাওয়া যায় না। তারপর কি হয়েছে, an investigation to prove the cause of accident has also been ordered, একটা তদন্ত মানে অ্যাক্সিডেন্টটা কেন ঘটলো তার তদন্ত করার অর্ডার দেওয়া হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের যে ছক, এটা হলো আমাদের ছক, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ছক। এই ছকের মধ্যে এই যে তোমার কালো যে ওয়ার্ডগুলো আছে এগুলো চেঞ্জ করলে হয়ে যাবে, আর বাকি যে এই পয়েন্টগুলো আছে এগুলো চেঞ্জ করার দরকার নেই, পরপর শুধু লিখে দিলে হবে। তোমরা কিন্তু লেখার সময় এইগুলো লিখবে না, রেস্কিউ অপারেশন, হসপিটালাইজেশন এগুলো লিখবে না, তোমরা শুধু এগুলোকে শুধু লিখে দেবে, ঠিক আছে। এই পরপর লিখে দেবে, তারপরে রেস্কিউ অপারেশন, হসপিটালাইজেশন এইগুলো বাদ দিয়ে লাল কালিগুলো লিখে দেবে, কালো কালিগুলো লিখবে না, ঠিক আছে।
এবার দেখো আমি একটা পয়েন্ট দিয়ে তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি কিভাবে তোমরা রিপোর্টটা লিখবে। দেখো এখানে ছবিও দিয়ে দিয়েছি, একটা বাস উল্টে গেছে, ঠিক আছে। রাইট এ নিউজপেপার রিপোর্ট অন বাস অ্যাক্সিডেন্ট অন বাস অ্যাক্সিডেন্ট অন দ্য বেসিস অফ ফলোইং পয়েন্টস। দেখো কি বলছে, ডেট টাইম 2 PM 7 আগস্ট। হ্যাঁ, এটা ঘটেছে 2টোর সময় 7 আগস্ট, ঠিক আছে। আর প্লেস রামপুরহাট লোটাস প্লেস মোড়, ঠিক আছে। কজ অফ অ্যাক্সিডেন্ট কি, ড্রাইভার অফ দ্য বাস লস কন্ট্রোল এন্ড বাস ওভারটার্ন। তাহলে অ্যাক্সিডেন্টের কারণ হচ্ছে যে বাস ড্রাইভার ছিল সে কন্ট্রোল হারিয়ে দেয় অ্যান্ড বাস উল্টে যায়, ঠিক আছে। কজুয়ালিটিস কি, 4 ডায়েড, 4 জন মারা যায়। ক্যাজুয়ালিটিস 4 ডায়েড হয়ে গেল, আর 20 আদার্স ইনজুয়ার্ড, 20 জন আহত হয়। মেজার্স টেকেন, কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, ইনজুয়ার্ড টেকেন টু হসপিটাল, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। লেটার অফ 4 লেটার আফটার দ্য ফার্স্ট এডের পরে 4 জনকে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপরে কি যে অ্যারাইভেল অফ পুলিশ আছে, নরমালিসি রেস্টোর্ড, তারপর আবার নিয়ন্ত্রণ বজায় আনি, ঠিক আছে। তো এই যে পয়েন্ট, এটা আমরা কিভাবে লিখবো ওই ছকের মাধ্যমে দেখো একবার। তাহলে দেখো প্রথমে আমরা কি ছক দিয়েছিলাম, প্রথমে দিয়েছিলাম একটা হেডিং দিতে হবে। প্রথমে কি দিয়েছিলাম, একটা হেডিং দিতে হবে, তাই তো। প্রথমে আমরা কি দিয়েছিলাম, প্রথমে দিয়েছিলাম একটা হেডিং দিতে হবে। হেডিং কি লিখতে হবে, কতজন মারা গেছে আর কতজন আহত হয়েছে আর অ্যাক্সিডেন্টের নাম কি। তাহলে দেখো এখানে মারা গেছে কতজন, এখানে মারা গেছে 4 জন আর 20 জন আহত হয়েছে। আর এটা কি অ্যাক্সিডেন্ট, এটা বাস অ্যাক্সিডেন্ট। তাহলে হেডিংটা কি লিখবো, 4 কিল্ড, কি লিখবো দেখো, 4 কিল্ড 20 ইনজুয়ার্ড, 20 জন। এখানে যদি 5 জন মারা যেত এই পয়েন্টে থাকতো 5 লিখতাম, 21 জন আহত হলে 21 লিখতাম। ইন এ বাস অ্যাক্সিডেন্ট, এটা একটা বাস অ্যাক্সিডেন্ট, তাই এখানে বাস অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তারপর দেখো সোর্স আমাদেরকে দিতেই হবে বাই স্টাফ রিপোর্টার, ওকে। তারপর দেখো আমার দ্বিতীয় পয়েন্টে কি বলেছিলাম, দ্বিতীয় পয়েন্টে বলেছিলাম প্লেস ডেট লিখতে হবে। তাহলে প্লেস এন্ড ডেট দেখো এখানে কি উল্লেখ আছে, রামপুরহাট। তাহলে রামপুরহাটটা এখানে লিখে দিলাম, ঠিক আছে। আর টাইমটা কি উল্লেখ করেছে, 7 আগস্ট। তাহলে 7 আগস্ট লিখে দিলাম, হ্যাঁ 7 আগস্ট লিখে দিলাম। এবার দেখো ছক যেটা আমাদের ছিল, ছক কি বলেছিলাম, আমরা বলেছিলাম প্রথমে কি 3টা WH ওয়ার্ডের ইউজ করতে হবে। সেটা কিভাবে করবে, এ ড্রেডফুল তারপর ড্যাশ অ্যাক্সিডেন্ট লিখবা। তাহলে এ ড্রেডফুল, প্রথমে আছে এ ড্রেডফুল, তারপরে বাস অ্যাক্সিডেন্ট, এর ড্যাশের নিয়ে বাস অ্যাক্সিডেন্ট, তারপর ওয়াকার্ড এর পরে কি ছিল দেখো, ওয়াকার্ড, তারপরে ওয়াকার্ডের পরে কি ছিল, তারপরে প্লেস ছিল। তাহলে এখানে প্লেসটা কি আছে, প্লেসটা দেখো কি বলছে, ওয়াকার্ড অ্যাট রামপুরহাট লোটাস স্পেস মোড়। লোটাস স্পেস মোড়ে একটা দুর্বিষহ ঘটনা বাস ঘটে গেছিল। তারপর দেখো কি বলেছিলাম, তারপর দেখো কি বলা হয়েছিল যে the accident took place dash টাইম উল্লেখ করতে হবে। তাই এখানে টাইমটা কটা উল্লেখ আছে, এখানে টাইম দেখো উল্লেখ আছে 2 PM। তাহলে এখানে আমি লিখে দিলাম যে the accident took place at about 2 PM, দুটোর সময়, ঠিক আছে। এবার দেখো এবার যেটা কিভাবে হচ্ছে কি লিখতে হবে, এবার লিখতে হবে যে পুলিশ রিপোর্ট অনুসারে বা একটা আই উইটনেসের অনুসারে ইট হ্যাপেন্ড। এবার দেখো এইখানে 3টি পয়েন্ট, এখানে যে 3টি পয়েন্ট আছে, 3টা আমি কারণ দিয়েছিলাম। কোন কারণটা, একটা হচ্ছে বাসে কোনো গাড়িতে ধাক্কা লাগা, আরেকটা দিয়েছিলাম কোনো ব্যক্তিকে ধাক্কা লাগা, আরেকটা দিয়েছিলাম কোথাও উল্টে যাওয়া। এই 3টে দিয়েছিলাম, এই 3টের মধ্যে এখানে কোন কারণটা ইউজ হচ্ছে দেখো। এখানে দেখো কত হচ্ছে, ড্রাইভার অফ দ্য বাস লস কন্ট্রোল এন্ড বাস ওভারটার্ন, বাস উল্টে যাওয়া। দেখো বাস উল্টে গেছে, বাস উল্টে যাওয়া। তাহলে বাস উল্টে যাওয়া যে আমার যে পয়েন্টটা সেটা নেবো। তাহলে এখানে অ্যাকর্ডিং টু পুলিশ রিপোর্ট, হ্যাঁ ইট হ্যাপেন হোয়েন দ্য ড্রাইভার, এখানে কমা হবে আর কি, অ্যাকর্ডিং টু পুলিশ রিপোর্ট, according to police report when the driver of the যে গাড়ি উল্লেখ থাকবে লস্ট কন্ট্রোল বিকজ অফ ব্রেক ফেলিয়ার হতে পারে, র্যাশ ড্রাইভিং হতে পারে, হ্যাঁ এন্ড দ্য কার ওভারটার্ন। তাহলে এখানে কি লিখবো দেখো, এখানে আমরা লিখবো কি জিনিসটা, তাহলে আমরা এখানে লিখবো অ্যাকর্ডিং টু পুলিশ রিপোর্ট ইট হ্যাপেন, এটা ঘটেছিল when the driver of the bus lost control because of brake failure হতে পারে, বা এখানে তোমরা কি দিতে পারো র্যাশ ড্রাইভিং হতে পারে and the bus overturn। হ্যাঁ পুলিশ রিপোর্ট অনুসারে ড্রাইভার কন্ট্রোল হারিয়েছিল, ব্রেক ফেল হয়ে গেছিল নিয়ে বা র্যাশ ড্রাইভিং এর জন্য, এবং বাসটাকে উল্টে গেছিল। তাহলে এইটা আমরা হয়ে গেল। এবার দেখো তারপরে আমি কি পয়েন্ট দিয়েছিলাম, তারপরে ছকটা কি আমার, তারপর দেখো রেস্কিউ অপারেশন এন্ড হসপিটালাইজেশন দিয়েছিলাম। তাহলে এইগুলো কোনো চেঞ্জ করতে হবে না, এখানে যা আছে তাই বসিয়ে দেবো। অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাক্সিডেন্ট ড্যাশ কতজন মারা গেছিল এন্ড কতজন আহত হয়েছিল, তাহলে এখানে লিখে দেবো আমি, ঠিক আছে। তাহলে অ্যাজ এ রেজাল্ট অফ দিস অ্যাক্সিডেন্ট 4 প্যাসেঞ্জার ডাইড অন দ্য স্পট, 4 প্যাসেঞ্জার সেখানে মারা গেছিল অ্যান্ড 20 আদার্স ওয়ার ইনজুয়ার্ড, আর 20 যে বাকি ছিল তারা আহত হয়েছিল।
ঠিক আছে। আফটার দ্য অ্যাক্সিডেন্ট হ্যাড টেকেন প্লেস, তারপরে যা আছে তাই, তারপরে যা আছে ছকে তাই লিখে দেবো। হ্যাঁ, আফটার দ্য অ্যাক্সিডেন্ট কি আছে দেখো, আফটার দ্য অ্যাক্সিডেন্ট হ্যাড টেকেন প্লেস লোকাল পিপল রাশ টু দ্য অ্যাক্সিডেন্ট স্পট, অ্যাক্সিডেন্টটা ঘটে যাওয়ার পর লোকাল পিপল সেখানে দৌড়ে যায় অ্যান্ড স্টার্টেড রেস্কিউ অপারেশন, এবং উদ্ধার কাজ শুরু করে। লিখে দেবো এটা কি আছে, আফটার দ্য অ্যাক্সিডেন্ট হ্যাড টেকেন প্লেস লোকাল পিপল, after the accident taken place local rush to the accident spot and started rescue operation শুরু করে। তারপরে কি আছে দেখো, তারপরে যেটা আছে তারপরে কি আছে, they took injured person to nearby hospital for medical treatment। হ্যাঁ, তাই এটা তাই লিখে দেবো, কি আছে কোনো চেঞ্জ নাই, সব একই। they took the injured person to nearby hospital for medical treatment and some of them were later after first aid, তাদের মধ্যে কাউকে ছেড়ে দেওয়া হয়েছিল, যা আছে তাই। ঠিক আছে, তারপর দেখো কি আছে, তারপরে যা আছে তাই মব এজিটেশনে যা আছে তাই লিখে দেবো। দ্য লোকাল পিপল বিকেম ফিউরিয়াস, দে ব্লক দ্য রোড ইন প্রোটেস্ট এগেইনস্ট দ্য র্যাশ ড্রাইভিং হুইচ ওয়াজ দ্য মেইন কজ অফ অ্যাক্সিডেন্ট। লোকাল পিপল খেপে যায়, তারা রাস্তা অবরোধ করে র্যাশ ড্রাইভিং এ বেলে পাথা দেওয়া হবে, বেপরোয়া হবে গাড়ি চালানোর জন্য। হ্যাঁ, যেটা অ্যাক্সিডেন্টের মেইন কারণ ছিল বলে মনে করা হচ্ছে। তাহলে কি হবে, দেখো কি বলছে, লোকাল পিপল বিকেম ফিউরিয়াস, লোকাল পিপল রেগে গিয়েছিল, দে ব্লক দ্য রোড ইন প্রোটেস্ট এগেইনস্ট দ্য র্যাশ ড্রাইভিং, তারা রাস্তা অবরোধ করেছিল র্যাশ ড্রাইভিং এর প্রতিবাদে, হুইচ কজ দ্য অ্যাক্সিডেন্ট, যেটা অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছিল। ঠিক আছে, তারপর এটা হয়ে গেল। তারপর দেখো কি পয়েন্ট আছে, তারপর দেখো অ্যারাইভেল অফ পুলিশ আসবে। পুলিশ আসবে, পুলিশ দিয়ে কি করবে দেখো, হাফ অ্যান আওয়ার আফটার দ্য অ্যাক্সিডেন্ট পুলিশ কেম টু দ্য স্পট। অ্যাক্সিডেন্ট স্পটে হয়েছিল আধ ঘন্টা পরে অ্যাক্সিডেন্ট হওয়ার, অ্যান্ড বট দ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল বাই লাঠিচার্জ, এবং লাঠিচার্জ করে নিয়ন্ত্রণে এনেছিল। ঠিক আছে, তাহলে এখানে আমি ওটা তো ওইটা লিখে দেবো। তাহলে কি হবে, কি আছে, হাফ অ্যান আওয়ার আফটার দ্য অ্যাক্সিডেন্ট the police came to the accident spot and brought the situation under control by লাঠিচার্জ করে নিয়ে ছিল। তারপর কি হয়েছে, তখন an FIR was registered, FIR রেজিস্টার করা হয়েছিল against the bus ড্রাইভারের বিপক্ষে who was untraceable, যাকে দেখতে পাওয়া যায় না, আপনার মিস ঘটনাবর্তকে দেখতে পাওয়া যায় না, হারিয়ে গেছে, মানে লুকিয়ে গেছে আর কি, তাই জন্য তার FIR জারি করা হয়েছে। হ্যাঁ, an investigation to prove the cause of accident, অ্যাক্সিডেন্ট কি কেন ঘটলো, হ্যাঁ, তার যাঞ্চ করার জন্য, তদন্ত করার জন্য হ্যাজ অলসো বিন অর্ডার্ড, একটা অর্ডার দেওয়া হয়েছে। তাহলে এই যে আমাদের একটা রিপোর্ট আমরা আজ শিখলাম, আজকে রিপোর্ট কিভাবে লিখতে হয় এবং ফরম্যাট। ঠিক আছে, আশা করি তোমরা রোড অ্যাক্সিডেন্ট এই ফরম্যাটে দেখে যে কোনো রোড অ্যাক্সিডেন্ট তোমরা খুব সহজে লিখতে পারবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।